গুড মর্নিং, এফজি রাইডার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনারা থাম্বনেল দেখে জেনেই গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, ঠিকই ধরেছেন, আজকে আমরা বেতলা যাচ্ছি। তো আজকে মোটামুটি এখান থেকে প্রায় 100 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে বেতলা। তো তার আগে আমরা একবার যাব মির্চাইয়া ওয়াটারফল। তো এখন কারণ কালকে আমরা ওটা যেতে পারিনি, তো আজকে যেটা আমাদের ডিসাইড করছিলাম যে আজকে মির্চাইয়া ফলটা আমাদের যাওয়ার পথেই পড়ছে, ওখানে হল্ট করে দেন ওখান থেকে বেতলা ফরেস্ট। হ্যাঁ, বেতলাতে আজকে আজকে আমার 1 নাইট স্টে। এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। তো আজকে আমাদের ওয়াইফের ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছে, ম্যাগি অ্যান্ড আমার ডিম টোস্ট। তো ঠিক আছে, ব্রেকফাস্টের পর আপনাদেরকে আমাদের জার্নির দেখাচ্ছি। চলুন সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। এটা হলো নেতারহাট লেক বা নেতারহাট ড্যামও বলতে পারেন। হুম। তো আজকে সরি, ঠান্ডাটা লেগে গেছে সকাল সকাল। এইদিকে চাষ হচ্ছে, ধাপ কেটে 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 কেটে। নেতারহাট জায়গাটা আমার খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানকার ওয়েদার। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে জানলাটা যখন দরজাটা যখন খুলছি, পুরো দেখছি একদম পুরো মেঘে ভরে গেছে, একদম মেঘ উড়ে যাচ্ছে। আর সেটা পুরো ফিল করা যাচ্ছে, যেরকম আমাদের নর্থ বেঙ্গলে গেলে যেরকম মেঘটাকে ছোঁয়া যায়, মানে ঠিক সেরকম এখানেও। তো এটাও কম হাইট নয়, 3000 ফুটের ওপর হাইট আছে। আর যেহেতু বর্ষার সময়, আরো মেঘ গাছ আসছে যাচ্ছে, মৌসুমী বায়ু বা যদি কলকাতায় বোধহয় বৃষ্টিও হচ্ছে এই দিনের মধ্যে। যাই হোক, মেঘ তো এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখানকার লোকালসের মুখে যেটা শুনলাম, এখানে গরমকালেও যেটা আমাদের কলকাতায় 40 ডিগ্রির ওপর টেম্পারেচার থাকে, তখনও এখানে চার্মিং ওয়েদার থাকে। 25, সর্বোচ্চ 25, রাত্রিরে 21-22। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস নোটিস করলাম যে আইদার গ্রাম সব, আর নয়তো হোটেল। কারণ লোক লোক থাকার মতন সেরকম লোকাল লোক হচ্ছে ওই সবই গ্রামের লোকজন। আর হ্যাঁ, কয়েকটা হোমস্টে হয়েছে লেকের সাইডে। ওখানে অনেকগুলো হোমস্টে হয়েছে। অনেক বাইকার্সরা এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদেরকেও দেখলাম যে হোমস্টেতে রয়েছে। আর যেহেতু এই সময় সিজনের টাইম, পুরো সব হোটেলগুলোই বুক। সব এসে খুঁজছিল যে রুম আছে কিনা। বললাম যে এরকম হোমস্টে আছে ওইদিকে, দেখলাম ওখানে গিয়ে খোঁজ করতে পারে, হয়তো ওরা পেয়েছে। তো আপনারা এখন দেখুন জঙ্গলের রাস্তা। তো আমাদের জঙ্গলের পথ মোটামুটি প্রায় শেষেরই পথে। নেতারহাটের পাহাড় থেকে আমরা প্রায় নেমে গেছি, আর একটুখানি গেলেই এটা শেষ। নিচে নামতেই গরম শুরু। যতক্ষণ উপরে ছিলাম ততক্ষণ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখন প্রায় টেম্পারেচার মনে হচ্ছে 30 ডিগ্রির ওপরেই হবে, কাছাকাছি। হালকা হালকা ঘামও দিচ্ছে যার জন্য।
নেতারহাটের ওইটা হচ্ছে নেতারহাটের পাহাড়। পাহাড়ে থেকে নেমে সোজা এসে বাঁদিক থেকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে বেতলার জন্য। আর একটা রাস্তা আছে নেতারহাটের ঠিক যে গেটটা আছে গেটটার বাঁদিক দিকে, যেটাতে আমরা কালকে গেছিলাম। আজকে একটা অন্য রুট দিয়ে যাচ্ছি, এটা একটু কম, ওই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা বেশি হচ্ছে। তো এইটা দিয়ে পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তাটা, এই পাশে আমার বাঁদিকে যে পাহাড়টা আছে এটাই আমাদের নেতারহাটের পাহাড় ছিল। তো খুব এক্সপেক্ট করছি যদি একটা হাতি দেখতে পাই। শুনেছি এখানকার জঙ্গলে হাতি আছে। হ্যাঁ, হাতি না বাঘ এসে দাঁড়ানো তোমার গাড়ির সামনে। হ্যাঁ হতেও পারে, তবে বাঘের দেখা কি আর এত সহজে হবে? বাঘের দেখা পাওয়া যাবে না। বাঘের দেখা প্রপার ফুল এরিয়া না হলে হয় না। তাও বাঘের দেখা পাওয়া হচ্ছে লাখের ব্যাপার। এরকম অনেক ভিডিও আছে যেখানে বাঘও দেখতে পেয়েছে, তবে অবশ্য দিনের বেলা কি আর বাঘ বেরোবে? রাত্রিবেলা বেরোবে। আমরা তো যাচ্ছি দিনের বেলা। আর এখানে গ্রাম আছে। তো বেতলা যাওয়ার পথে আমরা মিরচাইয়ের ওয়াটারফলসের এখানে একবার হল্ট করলাম। এটা জাস্ট 1 কিলোমিটার মতন মেন রাস্তাটা থেকে, যেটা বেতলা যাওয়ার রাস্তাটা। আর যদি আপনারা কেউ সুকদা ফলস হয়ে আসেন তো সেটাও আর একটা রুট আছে, এটাই সেই রুটটা। এটা সোজা গেলে সুকদা ফলস, আর এদিক দিয়ে গেলে বেতলা ফরেস্ট। তো কালকে আমরা সুকদা ফলসটা দেখে নিয়েছি, আজকে এখন যাব बेतला। टिकट है, टिकट बनवा लीजिए। टिकट कितना? 10 रुपये एक जन का। एक जन का 2 जन का ना भैया? 2 जन। बाकी সুকদা বাঁধে যতটা বড় ছিল ওইটা মনে হয় একটু কম হবে, অনেকটা একই টাইপ।
বলো, নর্থ কোয়েল রিভার। অনেকটা। এখন আর 30 কিলোমিটার মতো রয়েছে ডিস্টেন্স বেতলা যাওয়ার জন্য। তারহাটের জার্নি শেষ। এবার আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার দিকে শুরু। ঠিক আছে, লাস্ট ডে আজকে বেতলা ফরেস্ট, ওটা হয়ে কাল থেকে আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা দেবো। তো মোটামুটি আমি ডিসাইড করলাম যে একদিনে বাড়ি পৌঁছে যাব। প্রায় 550 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে বেতলা থেকে, তো কভার করে দেবো। এর আগে অলরেডি শিলিগুড়ি বাড়ি তো শিলিগুড়ি করেছি, তো এক রাত্রিরেই আমি মোটামুটি হয়ে গেছে, 12-13 ঘন্টার মধ্যে যা আমি ঢুকে গেছিলাম শিলিগুড়িতে। তো আর এখানে তো রাস্তা খুবই ভালো, ট্রাফিকও নেই। তো কালকে চেষ্টা করছি সকাল সকাল যদি 7টা 7:30টার মধ্যে বেরোলে পরে সন্ধ্যেবেলা হলেও, খুব বড়জোর হলে রাত্রি 11টা 12টার মধ্যে ঢুকে যেতে পারবো। কালকে দিনটা আমার অফিসে ছুটি নেওয়া আছে, মঙ্গলবার দিন থেকে তো আমাকে জয়েন করতেই হবে। এটারও সেম কেস। রাস্তা খারাপ দেখে আসি। কতগুলো আছে, 4-4টে ফলস, 4টে ওয়াটার ক্রসিং। একবার নদী এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে নাকি, একবার তো জিগজ্যাগ কে হচ্ছে। কন্টেন্ট দিচ্ছে তোমাদের। ঠিক বলেছে। আবার একটা, আর এদিকে বাহ জিনিসটা তো হেভি। একবার এদিক একবার ওদিক, একবার এদিক এটা না, আবার একটা। ঘুরিয়ে আর নামছে, একবার এদিক থেকে একবার ওদিক, একবার এদিক থেকে সেদিক। আরো রাস্তা তো বোঝা তো যাচ্ছে না এখানে। আমরা এখন আর বেতলা থেকে 10 কিলোমিটার মতন ডিস্টেন্স দূরে আছি। তো রাস্তাটা এখন জঙ্গলের ভেতর দিয়ে ওদিকে। এই পুরো এরিয়াটা কিন্তু হাতিদের চলাচলের জায়গা। থেকে আমি দেখলাম, নোটিস করলাম बुकिंग था अंदर है ना, रिसेप्शन।
এটা আমাদের বেতলা ফরেস্ট, আমরা পৌঁছে গেছি। আজকে 17ই আগস্ট। আমাদের একদিনের জন্য শুধু এখানে একটা রুম বুক করা হয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে বন্ধ, ফরেস্ট বন্ধ, রুমগুলো অ্যাভেলেবল। তো আমাদের কটেজ দিয়েছে 106 রুম নাম্বার। ट्री हाउस बोल रहे? हाँ है क्या? हाथी है, दिख रहा है? अरे बाप रे, अच्छा, अरे बाबा, जैसे जैसे नाइट होगा ना, हाँ ये पूरा भर जाएगा। हाँ। ये जब एलिफेंट को लेकर के निकलेंगे पूरा भर जाएगा। सीन हो गया। बैल्कनी नहीं है क्या इसमें? है सर, सब है। एक सेकंड, एक सेकंड। यहाँ पे ऐसा बैठ करके फोटो बना सकते हैं। अगर इधर आप बैठते हैं, उधर का गेट लॉक होना चाहिए। उधर बैठेंगे तो इधर का गेट लॉक होना चाहिए। अच्छा, जो बंदर है ना बहुत, हाँ। बंदर के लिए। বাথরুম বেশ ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, টাওয়েল দেওয়া আছে। এটা আমাদের রুম, এসিও রয়েছে।